আসসালামু আলাইকুম সিমন আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা টু সাম করাইছিলাম, যেটা হচ্ছে লিড কোডের একদম প্রথম প্রবলেমটা। সো আজকে আমরা মেনলি একটা আরেকটা লিড কোডের প্রবলেমই সলভ করব, যেটা অ্যাকচুয়ালি 2D অ্যারের সাথে বা 2D ভেক্টরের সাথে অনেকটাই মানে 2D অ্যারের সাথে মানে হেল্প নিয়ে আমরা মেনলি করব। এটা হচ্ছে ফাইন্ড মিসিং অ্যান্ড রিপিটিং ভ্যালুস। সো এইটা বলতে আমরা কি বুঝি বা এটা বলতে আমাদের প্রথমত মাথায় কি আসছে সেটা যদি আমি আপনাদেরকে এখন কোশ্চেন করি, আপনাদের অ্যান্সার কি হওয়া উচিত? নর্মালি যদি একটা নর্মাল স্টুডেন্টের মাথায় এটাই আসা উচিত যে মিসিং অ্যান্ড রিপিটিং, হুইচ মিনস যেই ভ্যালুগুলো আমার একটা অ্যারের মধ্যে থাকবে না সেগুলোকে আমি মিসিং বলবো, আর যেই ভ্যালুগুলো অথবা যেই ভ্যালুগুলো আমি অ্যারের মধ্যে বারবার দেখতে পারবো সেগুলোকে রিপিটিং ভ্যালু বলবো। সো ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই, লাইক আছে এখানে একটা গ্রিড নামে একটা ভেরিয়েবল দেওয়া আছে যেখানে 1 3 2 2 আছে। এখন চোখের দেখায় অনেকেই বলবে যে এইখানে রিপিটিং ভ্যালু হচ্ছে 2 2। এখন যখন আমরা মেনলি লুপ চালাই আমরা কিন্তু 1 2 3 4 এও একবার যে চাপ করি যদি প্লাস প্লাস হয়। সো যখন আমাকে 4 চেক করতে বলো 4টা কিন্তু আমার জন্য মিসিং, কিন্তু 2 এটা আমি চোখের দেখেই বলে দেবো 2টা আমার রিপিটিং। সো এই প্রবলেমটা কেমনে করতে হয় বা এটার স্টেপ কি? সো এই কয়েকটা স্টেপ আছে। প্রথমত আমরা একটা মানে ওই দেখবো, আগে ভেক্টরটা দেখাবো আপনাদেরকে। সো এটা প্রথমত আমাদেরকে কাউন্ট করতে হবে। কাউন্ট করতে হবে কি মানে আমাদের 1 কয়বার আছে, 2 কয়বার আছে, 3 কয়বার আছে, অথবা যখন আমরা 4 এ আসবো 4ই বা কয়বার আছে, এইটাকে আমি কাউন্ট করে দেখবো যে কয়টা আছে। যখন আমি কাউন্ট ভ্যালুগুলোকে বের করে ফেলতে পারবো দেন আমরা বের করবো যে রিপিটিং বা মিসিং কত করে আছে। ঠিক আছে, সো দুই স্টেপে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। সো প্রথমত আমরা সাপোজ এনটাকে দিয়ে দিব, আর এখানে আরেকটা এন নিয়ে আমি এন ইন্টু এন দিব। এখন এন ইন্টু এন আমি কেন দিলাম দেখেন, এটা হচ্ছে কিন্তু আমার 2D অ্যারে অথবা 2D ভেক্টরও বলতে পারেন, একই জিনিস। এখন দেখেন এখানে আমার মানে ওয়ান কাইন্ড অফ রো ওয়ান কলাম ওয়াইজ আছে, দ্যাটস আমি এখানে একটা এন নিলাম যেখানে এন ইন্টু এন দিলাম। অনেকের মনে কোশ্চেন জাগতে পারে ভাই তাহলে আপনি এম ইন্টু এন না দিয়ে এন ইন্টু এন কেন দিলেন? আমি এমও দিতে পারতাম, এতে হতো কি আমার এইখানে আইএনটি এন ইকুয়াল টু যেমন গ্রিড ডট সাইজ লেখা লাগছে ঠিক এম ইকুয়াল টু গ্রেড ইন্টু সাইজ লেখা লাগতো। এই হ্যাসেলটা যাতে আমার না পোহাইতে হয় দ্যাটস ওয়াই আমি এন ইন্টু এন লেখা রাখছি। সো এইটাই হচ্ছে আমাদের মানে মেইন একটা টার্ম। সো রাইট নাও আমি যদি এখন আপনাদেরকে এই প্রবলেমটা সলভ করে দেখাই, সো এইটা অ্যাকচুয়ালি কিভাবে হবে। সো তার আগে আমি আপনাদেরকে দেখাই লিড কোডে, এটা হচ্ছে 2965 নাম্বার প্রবলেম, যেখানে আপনার এই প্রবলেমগুলো দেওয়া আছে, আপনার খালি বের করতে হবে। এখন সাপোজ আমি এইটা দেখাই, এরপর আমি কিভাবে কপি পেস্ট করে করতে এটা তো আমরা সবাই জানি, তাও আমি আরেকবার আপনাদেরকে করে দেখাবো। সো এখন আসেন আমরা কোডটা রান করবো, সরি কোডটাকে করি। সো ভেক্টর আইএনটি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে 2D ভেক্টরের নমুনা। সো গ্রিড যার মধ্যে কে কে থাকবে, আগে থাকবে হচ্ছে 1 3 আর একটা হচ্ছে 2 2। সো আমরা এটা করে ফেললাম, ঠিক আছে। আফটার দ্যাট এখন আমাদের মেইন কাজ হচ্ছে ফাংশনের কাজ। সো ফাংশনটাকে আমরা এখন একটু লিখি। সো ফাংশনটার নাম আমি সাপোজ দিলাম রিপিট অ্যান্ড মিস, আমি আমার মতন করে দিলাম, যেখানে আমার ভেক্টর আইএনটি মানে আমার যে 2D অ্যারে, এখানে আমার রেফারেন্স হচ্ছে গ্রিড। আপনাদের অনেকের মনে কোশ্চেন জাগতে পারে এই গ্রিডটা কোথা থেকে পাইলেন, এটা অ্যাকচুয়ালি আমাদের ইসা দেওয়া আছে বিধায় আমি অ্যাকচুয়ালি করতেছি। ওকে, এখন আমরা ভেক্টর ইন্টু গ্রিড দিয়ে দিলাম। রাইট নাও আসেন আমরা এখন সবার আগে আইএনটি এন ধরলাম। সো এন এর মানে কি গ্রিড ডট সাইজ, মানে যে ভেরিয়েবলটাকে নিছি এটার সাইজ হচ্ছে আমার এন এর ভ্যালু, আর আমি আরেকটা এন নিব যেটা আমাকে নোট ডাউন করবে হচ্ছে রো অ্যান্ড কলাম আর কি। ঠিক আছে, সো আমি এন এবং এন পেয়ে গেলাম। রাইট না আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ওই যে আমাদের কাউন্ট করতে হবে, এর জন্য আমাদের সিএনটি নামে একটা ভেরিয়েবল নিতে হবে, যার মধ্যে আমি বলবো তোমাদের এই যে টেবিলের যে অ্যারে যেটা রো এবং কলাম যাই থাকুক না কেন তার এক এক করে বাড়বে, আর সবগুলোর ভ্যালু আমি আপাতত 0 দিচ্ছি। কেন দিলাম দেখেন, এখানে 1 2 3
4 এই চারটা ধাপ আসতে পারে। সো প্রত্যেকটাতে এক এক করে বাড়তেছে, কিন্তু আপাতত আমি সবগুলোর ভ্যালু 0 দিয়ে দিচ্ছি। যারা ভেক্টর ক্লাসটা করেন নাই তারা হয়তো বা এটা একটু নাও বুঝতে পারেন, সমস্যা না, আমি স্ক্রিনের একদম শেষে আপনাদেরকে ভেক্টর ক্লাসটা দিয়ে দিব, আপনারা ভেক্টর ক্লাসটা করলে আই গেস এই টার্মসটা বুঝতে পারবেন। এটা হচ্ছে ভেক্টরের একটা ফরম্যাট। সো এই তো গেল। সো রাইট না আমি যদি আপনাকে বলি এখন আমাদের কাউন্ট করতে হবে, কাউন্ট অকারেন্সেস, ঠিক আছে। এখন আমাদের এখানে দেখতে হবে কয়টা 1 কয়টা 2 কয়টা। সো আমি বললাম এখানে আমাদের নেস্টেড ফর ইচ লুপ ইউজ করতে হবে। সো সবার আগে আমি গ্রিড যেটা আছে ওই গ্রিডকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছি, যাকে আমি চিহ্নিত করতে চাচ্ছি রো হিসাবে। আমি রোর মধ্যে সবাইকে রাখতে চাচ্ছি। সো এটাকে আমি কি দিলাম, ভেক্টর আইএনটি রেফারেন্স রো, যেখানে আমি গ্রিডের মধ্যে যাবতীয় যা পাবো সেগুলোকে আমি রোর মধ্যে রেখে দিব। সো এখানে কিন্তু আমার কাজ শেষ না, রো কিন্তু একটা নর্মাল একটা আমি ধরে নিলাম, কিন্তু এই রোকেও আমার আরেকটা একদম বেস্ট ইচ লুপের মধ্যে রাখতে হবে, যার নাম আমি দিব আইএনটি ভি। ওকে আমি রো, এখন আমি গ্রিডের মধ্যে যেটা পাবো সেটা রোকে রাখবো, রোর মধ্যে আমি যা পাবো সেটা আমি ভির মধ্যে রাখবো। এইটা যখন আমি পেয়ে গেলাম তখন কি হবে, তখন দেখবেন এই যে সিএনটির মধ্যে আমি ভিকে রাখবো, যেটা আমার এক এক করে বাড়বে। এখন আপনাদের মনে এই ভিতরে এটার কোশ্চেন জাগতে পারে, সো আমি এটা একটু আপনাদেরকে সাইড নোট করে দেখাই। সাপোজ দেখেন এই গ্রিডের মধ্যে আমি সবার আগে রোকে রাখলাম, রোর মধ্যে আমি ভিকে রাখলাম, রো যা আছে সব ভির মধ্যে রাখলাম। এখন ভি সবার আগে দেখবে সিএনটি ওয়ান মানে হচ্ছে এখন কাউন্ট ওয়ান, তুমি দেখতে হবে তোমার কাউন্ট ওয়ান কয়বার আছে। সো কাউন্ট ওয়ান তোমার একবারই আছে, সো একবার মানলাম। এখানে এরপর যোগ করতে করতে 2 আসবে, সো যখন 2 দেখবে তখন কাউন্ট 2 কয়বার আছে, 2বার করে আছে, সো এটা রিপিটেড হয়েছে। যখন 3 দেখবে সেটাও দেখবে একবার আছে, আর যখন 4 দেখবে মানে রুলস অনুযায়ী মানে এক এক করে বাড়ার পরে কয়েকবার তো সত্য, একবার হইলে তো মিথ্যা হবে। সো যখনই মিথ্যা হবে, যখনই 4 চলে আসবে, দেখেন যখন 1 আসবে, আমি আরেকবার দেখাই, সিএনটি ভি মানে সিএনটি ওয়ান এর ভ্যালু কত, ওয়ান কয়বার করে আছে, একবার করে আছে, সুইটস ট্রু। 2 কয়বার করে আছে, 2বার। 3 কয়বার করে আছে, একবার। যখন আমি সিএনটি 4 দিব, সিএনটি 4 তো আমার নাই, যেটা 0, সো 4 আমার জন্য মিসিং, 2 আমার জন্য রিপিটেড। কিন্তু এটা বললেই যে আমার কোড এসে পড়বে তা তো না, এটা তো আমার প্রমাণ করতে হবে। সো প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখন এই যে ফাইন্ড রিপিটেড and মিসিং, যদি আমি এখন এই কাজটা করি, তো সবার আগে আমার কি করতে হবে, আমি আইএনটি রিপিটেড এবং মিসিং -1 করে ধরলাম, একটা নর্মাল একটা ভ্যালু দিয়ে দিলাম। এইটা যে ট্রু তা কিন্তু না, 0 দিতে পারেন, কিন্তু 0 দেওয়া হচ্ছে -1 দেওয়াটা বেটার বলে আমি মনে করি। সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে। ম্যাক্সিমাম সময় আপনারা 0 দিবেন, কিন্তু যখন দেখবেন যে প্রবলেমটি একটু অন্য ওয়ের, তখন আপনি -1 দেওয়ার চিন্তা করবেন, যখন আমাদেরকে ফাইন্ড আউট রিলেটেড কিছু করতে বলতে পারে। যেমন কখন কখন আমরা মেনলি 1 ইউজ করি, যখন আমাদের কোনো মাল্টিপল টাইপের কাজ করতে হয়। আমরা মেনলি কখন 0 ইউজ করি, যখন আমাদেরকে সাম রিলেটেড বিষয় বের করতে হয়। আর -1 আমরা কখন মেনলি ইউজ করি, যখন আমাদের অ্যাকচুয়ালি কোনো কিছু ফাইন্ড আউট করতে বলতে হয়। সো আমি এগুলো একটু ক্লিয়ার করে দিলাম কখন কোনটা ইউজ করতে হয়। 0ই মেনলি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করতে হয়। সো রাইট না আমরা এখন একটা লুপ চালাবো, যেখানে আমরা বলবো আইএনটি আই ইকুয়াল টু 1, আমরা 1 থেকে শুরু করতে চাইতেছি। আই লেস দেন ইকুয়াল বড় হাতের এন, কারণ এখানে রো এবং কলামের দেখার একটা ব্যাপার আছে, অ্যান্ড আই প্লাস প্লাস। এই কন্ডিশন যদি তোমার সত্যি হয়, এখন আমাদের একটা কাজ করতে হবে, আমাদের সিএনটি আই যদি সমান সমান 2 হয়। এখন আপনি বলতে পারেন ভাই 2টা কোথা থেকে পাইলেন। এখন আপনার কাছে একটা কোশ্চেন থাকতে পারে, যেখানে রিপিটেড এবং মিসিং বলা হয়েছে, সো হোয়াট ইজ দ্য মিনিং অফ রিপিটেড, বা রিপিটেড বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। রিপিটেড মানে হচ্ছে একের অধিক, যেটা অ্যাকচুয়ালি হয়, হুইচ মিনস আমার একের বেশি মানে 2 3 4, যেগুলো বারবার রিপিট করা হয় সেগুলোকে আপনি অবভিয়াসলি বলবেন যে রিপিটেড। সো আমি যখন সিএনটি আই সমান সমান 2 দিব, মানে একের বেশি তো 2 হয়, 2বার হইলেই তো আমার রিপিটেড হয়ে যায়, এরপর যা ইচ্ছা হোক। সো আমি এই কারণে বললাম, যদি আমাদের সিএনটি মানে কাউন্ট করার ভ্যালু আই যদি সমান সমান 2 হয়, তাহলে তুমি কি করবা, তুমি বলবা রিপিটেড আই। ওকে, এখানে একটা ছোট্ট ভুল দেখাচ্ছে। আচ্ছা, রিপিটেড
আচ্ছা রিপিটেডই দিয়ে দিই, সমস্যা নেই। আর আমরা আরেকবার দেই, যদি আমাদের CNTI লেস দেন 0 মানে ইকুয়াল ইকুয়াল 0 হয় তাহলে মিসিং। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের একটু জিনিসগুলো একটু বোঝানোর উচিত ছিল। কি করব জানি, CNT আচ্ছা দাঁড়ান আমরা আগে একটু করে নেই, প্রবলেমটা সলভ করে নেই। আর যখনই আমাদের সব কিছু শেষ হয়ে যাবে রিটার্ন, সো রিটার্ন যখন হয়ে যাবে তখন আমরা সরি এখানে আমাদের অবভিয়াসলি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সো রিপিটেড অ্যান্ড মিসিং, ঠিক আছে। সো আমরা রিপিটেড ভ্যালু এবং মিসিং ভ্যালুটা পেয়ে যাব। সো রাইট নাও এখন আমাদের একটা কাজ করতে হবে, যেখানে আমরা ভেক্টর INT, যেখানে আমরা অ্যান্সার নামে একটা ভেরিয়েবল নিতে চাচ্ছি যার মধ্যে কে থাকবে রিপিট অ্যান্ড মিসিং, রিপিট অ্যান্ড মিস যার মধ্যে থাকবে গ্রিড। এরপর আমাদের একটা কাজ করতে হবে, সো সি আউট। সো আমি এখন বলতেছি রিপিটেড ভ্যালু, রিপিটেড ভ্যালু হবে আমার অ্যান্সারের 0তম, মানে আমি এটা তো দুইটা ভ্যালু আসবে, সো 0 এবং 1, মানে রিপিটেডটাকে আমি 0 ধরে নিলাম এবং 1। এটা কিন্তু এই গ্রিডের সাথে কোনো কিছু না, সো এটা আমি একদম নিজের মতন করে ধরতেছি। আর মিসিং ভ্যালু এটা হচ্ছে অ্যান্সার 1, মানে অ্যান্সার 0টা হচ্ছে আমার রিপিটেড ভ্যালু আর অ্যান্সার 1টা হচ্ছে আমার মিসিং ভ্যালু, আর ENDL করে দিলেই এনাফ। আচ্ছা, সো আমাদের এটা ডান। এখন যদি আমি কোডটা রান করি আমরা দেখি যে আদৌ কোডটা আদৌ আসে কিনা। সো G++ -o code.cpp./code.exe। আচ্ছা এখানে তাইলে আমি বলছিলাম যে আমার একটা জিনিস ভুল আছে। আচ্ছা বুঝতে পারছি। সো এখানে মেইন প্রবলেমটা হচ্ছে আমি যতটুকু ধরলাম আমরা রিপিটেড আর মিসিংটা বললাম, কিন্তু রিপিটেড ভ্যালুটা কি বা মিসিং ভ্যালু কি সেটা কিন্তু আমরা বলতে পারি নাই। সো আমরা যদি রিপিটেড ইকুয়াল টু I এবং মিসিং ইকুয়াল টু I দেই তাহলে আমার চলে আসার কথা। সো রাইট না আমরা কি করতে পারি, আমরা এই জিনিসটাকে আবার কপি করে নিয়ে যাই অ্যান্ড ./code.exe তে নিয়ে যাই। সো এই তো গেল আমাদের রিপিটেড ভ্যালু আসছে 2 এবং মিসিং ভ্যালু আসছে 2। সো রাইট নাও আমরা এখন কি করব, এই যে এই জিনিসটা যে আমাদের হয়েছে এটা আমরা একটু কপি পেস্ট করে দেখি তো আদৌ আমাদের মিলে কিনা। সো আমরা সুন্দর মতন একেবারে এই যে INT n পর্যন্ত নিয়ে যাই, এরপর আমরা জাস্ট এটা কপি করে দেখি যে আমাদের এটা আদৌ রান করে কিনা। সো আমরা রান করে দেখি কোথাও মিস্টেক আছে কিনা। সো মিস্টেক নাই, সো আমাদের সবকিছু ঠিক আছে, তাইলে আমরা সাবমিট করে দিই। ঠিক আছে, সো আপনাদের কাজটা হবে কি সুন্দর মতন আগে প্রবলেমটা সলভ করা, আফটার দ্যাট আমরা এটা জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিব, দ্যাটস ইট। সো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা ফাইন্ড ডুপ্লিকেট নামেটা আছে যেটা 287 নাম্বার প্রবলেম, এইটা করব। দেন 3 সাম 4 সাম সাব এর এগুলো হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা রিকারশনে চলে যাব। সো প্র্যাকটিস করে থাকেন, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।